শুরুতে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, কুমিল্লার রাজনীতিতে যা ঘটেছে সেটা কোনো সাধারণ পরিবর্তন না। এটা একেবারে ক্ষমতার ফালাবদলের ইঙ্গিত। যা কি এতদিন সবাই বিএনপি আর আওয়ামী লীগকে নিশ্চিত ঘাঁটি বলে জানতো, সেই কুমিল্লাতেই আজ সে ধারণা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মাঠে নামলে চোখ খুলে তাকালে বোঝা যায়, খেলা আর আগের মতো নেই। মানুষ বদলেছে, ভাবনা বদলেছে, ভোটের অঙ্কও বদলেছে। একসময় বলা হতো কুমিল্লা মানে বিএনপি ও আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক, এখানে তৃতীয় কোনো শক্তির জায়গা নেই। কিন্তু গতকাল আর আজকের চিত্র সেই পুরানো গল্পকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। বাস্তবতা হলো কুমিল্লায় এখন রাজনীতির কেন্দ্রবিন্দু ঘুরে গেছে। মাঠে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা আর অস্বীকার করার সুযোগ নেই। এই মুহূর্তে কুমিল্লার 11টি আসনের দিকে তাকালে দেখা যায় এক ভয়ঙ্কর সমীকরণ। 9টি আসনে জামাতের শক্ত অবস্থান, একটি আসনে আসাদ আব্দুল্লাহর বিজয় পায় নিশ্চিত, আর একটি আসনে জোটের খাতিরে খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। মানে পুরো কুমিল্লার রাজনীতির চেহারায় বদলে গেছে। লাকসামে ঘটনাটা এখন সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। গতকাল লাকসামে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশে যে জনসমুদ্র দেখা গেছে তা শুধু একটি রাজনৈতিক সমাবেশ ছিল না, এটা ছিল শক্তির প্রদর্শন। মানুষ প্রশ্ন করছে, এত লোক এলো কোথায় থেকে? উত্তরটা খুব সোজা, এই মানুষগুলো এতদিন ছিল, কিন্তু তারা কথা বলার মতো জায়গা পায়নি, তারা কাউকে বিশ্বাস করতে পারেনি। যে লাকসামকে একসময় গডফাদারদের এলাকা বলা হতো, আজ সেই লাকসামই দাঁড়িপাল্লার জোয়ার। মানুষের ঢল প্রমাণ করে দিয়েছে এই মাটি এখন আর কোনো ব্যক্তি বা সিন্ডিকেটের না, এটা এখন জনগণের। মাঠের বাস্তবতা বলছে লাকসাম আর বিএনপির দুর্গ নেই। কুমিল্লার রাজনীতির সবচেয়ে ভারী নামগুলোর একটি হলো সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, অভিজ্ঞ রাজনীতিক, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। মাঠের রিপোর্ট একটাই কথা বলছে, তিনি অলরেডি জিতে গেছেন। তার একটিমাত্র আসনে সমাবেশে যে পরিমাণ লোক সমাগম হয়েছে তা বিএনপির পুরো জেলার সমাবেশের চেয়েও বেশি। এটা কোনো আবেগী কথা না, এটা মাঠের হিসাব। একটা আসনের লোক সমাগম যখন পুরো জেলার লোক সমাগমকে ছড়িয়ে যায়, তখন ভোটের ফলাফল বোঝার জন্য আর খুব বেশি অঙ্ক কষতে হয় না। মানুষ এখানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কুমিল্লার 10 আসনে ইয়াসিন আরাফাতের অবস্থানও একই রকম শক্ত। সাবেক ছাত্রনেতা, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবেই দীর্ঘদিন মাঠে ছিলেন। 2024 সালে আন্দোলনের পর তরুণদের কাছে তিনি এক ধরনের বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। বিএনপির এখানে সংগঠন আছে কিন্তু নেতৃত্ব নেই। আর ইয়াসিন আরাফাতের ব্যক্তিত্ব, মাঠে থাকা আর তরুণদের সঙ্গে সংযোগ, এই সব কিছু মিলিয়ে এই আসনটিও জামাতের নিশ্চিত জয়ের তালিকায় চলে গেছে। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটেছে আসাদ আব্দুল্লাহর আসনে। এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে ঋণ খেলাপির দায়ে। রাজনীতিতে এমন সুযোগ খুব কম আসে, ফলে মাঠ এখন পুরোপুরি ফাঁকা। বাস্তবতা হলো এই আসনে আসাদ আব্দুল্লাহ জিতে আসা এখন পায় নিশ্চিত। খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া আসনটি অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ। সোলাইমান খানের ব্যক্তিগত ভোট ব্যাংক আছে, কিন্তু সাংগঠনিক দিক থেকে তিনি খুব শক্ত অবস্থানে নেই। এখানে ফলাফলটি একমাত্র আসন যেটা জামাতের জোটের জন্য কিছুটা ঝুঁকির জায়গা। আরো দুটি নাম এখানে খুবই গুরুত্বপূর্ণ, মোবারক হোসেন ও নাজিবউদ্দিন মোল্লা। এই দুটি আসনেও জামাতের জয়ের সম্ভাবনা প্রবল। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর জামাতের সুশৃঙ্খল প্রচারণা এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন শিক্ষিত, পরিচ্ছন্ন ইমেজের পাথে খুঁজছে। বাকি 4টি আসনের লড়াই হবে বিএনপিও বসে নেই, কিন্তু মাঠের জড়ি বলছে শেষ কয়েকদিন যদি জামাত জল প্রচারণা চালাতে পারে তাহলে এখান থেকে অন্তত 2টি আসন বের করে আনা সম্ভব। বিশেষ করে নারী ভোটাররা এখানে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। সবচেয়ে বড় সত্যটা হলো কুমিল্লা আর বিএনপির ঘাঁটি নেই। ঋণ খেলাফির প্রার্থী, জনশূন্য সমাবেশ আর পুরনো স্লোগান দিয়ে মানুষকে টানা যাচ্ছে না। মানুষ জাগরণ চাই, ইনসাফ চাই, যোগ্য নেতৃত্ব চাই। সবচেয়ে বড় গুঞ্জনটা এখানেই, জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে কুমিল্লা পাচ্ছে ডাবল বোনাস। একজন নয়, 2জন মন্ত্রী, একজন অভিজ্ঞতার পাহাড়, আরেকজন তারুণ্যের প্রতীক, একজন পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এই গুঞ্জন সত্যি হলে কুমিল্লা শুধু নির্বাচনে না, রাষ্ট্র পরিচালনার গেম চেঞ্জার হয়ে উঠবে। তাহেরের অভিজ্ঞতা আর হাসনাদের এনার্জি, এই কম্বিনেশন যদি বাস্তবে রূপ নেয় তাহলে বাংলাদেশের রাজনীতির ভাষাই বদলে যাবে। 12 ফেব্রুয়ারি কুমিল্লার ফলাফল হয়তো পুরো বাংলাদেশকে চমকে দিবে। কুমিল্লা জিতলে শুধু কুমিল্লা না, নতুন রাজনীতির ধারণাও জিতবে। দর্শক, কুমিল্লা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।